হাইলাকান্দি দক্ষিণ বরাকের অসম উপত্যকার একটি পিছিয়ে পড়া এলাকা। এই জেলায় রয়েছে দুটি বিধানসভা আসন, একটি হাইলাকান্দি, অন্যটি আলগাপুর কাটলিছড়া। আজ ভোটের ভবিষ্যতে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র নিয়ে রইল আমাদের এক বিশেষ প্রতিবেদন। হাইলাকান্দি বিধানসভা আসন। বরাকের এই আসনে রয়েছে সবার দৃষ্টি, কারণ ডিলিমিটেশনের পর বদলে গেছে হাইলাকান্দির জনবিন্যাস। এসআরের পর হাইলাকান্দি আসনের ভোটার প্রায় 2,20,000। আগেই আসনে রাজনীতির নির্ণায়ক ভূমিকা পালন করতেন সংখ্যালঘুরা, কিন্তু ডিলিমিটেশনের ফলে এবার হাইলাকান্দি আসনে হিন্দু ভোটাররাই সংখ্যাগুরু। হিন্দু মুসলিম ভোটের ব্যবধান প্রায় 75,000। আগে এই আসন বরাবর কংগ্রেস বা AIUDF এর দখলে ছিল, কিন্তু এবার বদলে গেছে নতুন হাইলাকান্দির রাজনৈতিক সমীকরণ। তাই এবার জয়ের স্বপ্ন দেখছে শাসক দল বিজেপি। গত নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন AIUDF প্রার্থী বর্তমানের বিধায়ক জাকির হোসেন লস্কর, এবং ডিলিমিটেশনের পর এই আসনে হিন্দু ভোটারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75,000 বেশি। দেখা গেছে হাইলাকান্দি জেলাতে মোট 4,96,000 ভোটার্স রয়েছেন, এবং বর্তমানে যেটা প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে আলগাপুর এবং কাটলিছড়া দুটি আসন রয়েছে, এবং হাইলাকান্দির আসনে প্রায় 2,20,000 ভোটার্স রয়েছেন, এবং তাদের মধ্যে 75,000 হিন্দু ভোটার্সরা বেশি। দেখা গেছে যেহেতু এই আসনে হিন্দু ভোটার্সরা বেশি রয়েছেন, তার জন্য এই আসনটি গেরুয়া শিবিরের দিকে যাবে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে। হাইলাকান্দি স্বাধীনতার 75 বছর পরও বিভিন্ন ক্ষেত্রে এই আসন পিছিয়ে। নাগরিক জীবন এখনো সমস্যায় ছয়লাভ। মানুষ চাইছেন পরিবর্তন, মানুষ চাইছে উন্নয়ন। প্রথমেতে আমি বলছি, হাইলাকান্দিতে সবসময় সরকারের উল্টাটাই হয়। আশা করছি এবার সরকারের পক্ষে যাতে যায়। বিগত কয়েক বছর ধরে দেখছি এখানে UDF থাকছে, স্টেটে বিজেপি থাকছে, বা কংগ্রেস হচ্ছে না, এখানে অন্য দল হচ্ছে। আশা করছি এবার সরকার যেই দলের হবে এই দলেরই বিধায়ক চাই। অনেক কিছু করেছে সরকারে, যতটুকু আশার তো শেষ নেই, আশার কোনো দিন অন্ত হয় না, কিন্তু যতটুকু করেছে অনেক হয়েছে। আরও চাই আমরা, অনেক কিছু দরকার। উন্নত হচ্ছে দেশ, রাস্তাঘাটও উন্নত দরকার আছে, সব কিছুরই চাই। রাস্তার মধ্যে ইলেকট্রিকের তারগুলো ঝুলে রয়েছে, আমরা চাই এবার যাতে এইসব জিনিসগুলো বন্ধ হয়। রাস্তার মধ্যে একটা বড় গাড়ি যেতে পারে না, লাগে যায়। দুর্গাপূজার সময় গেলে ইলেকট্রিকের তার গাড়ির মধ্যে লেগে যায়। এইসব জিনিস উন্নত হওয়া দরকার। জলের উন্নত দরকার, স্বাস্থ্যেরও উন্নত দরকার। স্বাস্থ্যসেবাও যতই উন্নত হোক, আরও অনেক উন্নত দরকার। সবচেয়ে বেশি প্রবলেম এখানে জলের প্রবলেম। প্রতিটা পাইপলাইনে নোংরা জল আসে। জলের প্রবলেমটা সলভ হলে আমাদের বহুত বড় প্রবলেম সলভ হয়ে যাবে। সেটাই স্থায়ীভাবে জলের সমস্যার সমাধান চান? হ্যাঁ, স্থায়ীভাবে জলের সমাধান চাই। স্বাস্থ্য পরিস্থিতি, স্বাস্থ্য বিভাগ তো যা আছে, কিন্তু আরও উন্নতি হতে চাই। রাস্তাঘাটের উন্নতি হতে চাই। এই সরকার তো অনেক কিছুই করেছে, কিন্তু আরও একটু উন্নতি হতে চাই। বিধায়কের কোনো কাজকর্ম সব কিছু জিরো, এগুলো কোনো কাজকর্ম হয়নি। হাইলাকান্দি কোনো ডেভেলপড হয়নি, হাইলাকান্দির কোনো উন্নয়নের কিচ্ছু নেই। এইগুলো এই কারণে হাইলাকান্দির এই বিধায়ক জিরো। দেখা গেছে রাজ্যে বিজেপি রয়েছে, এই জেলাতে, হাইলাকান্দি জেলাতে UDF-এর 3 বিধায়ক ছিল, তাও কোনো উন্নয়ন কোনো কিছু হয়নি। এগুলো বিধায়ক একদম জিরো। বর্তমান বিধায়কের সমালোচনা করছেন অনেকে, আবার কেউ বলছে আরও উন্নয়ন চাই। 2021 সালে হাইলাকান্দিতে ছিল 3টি বিধানসভা আসন। সেবার 3টি আসনেই জয়ী হয়েছিলেন AIUDF প্রার্থীরা। বর্তমানে 3 বিধায়কই হাত মিলিয়েছে শাসক দলের সঙ্গে। ডিলিমিটেশনের পূর্বে যে হাইলাকান্দি জেলার 3টি আসনের মধ্যে জয়ী হয়েছিলেন তিনজনই AIUDF প্রার্থী ছিলেন। প্রথমে আমি বলছি আলগাপুরের কথা। আলগাপুর থেকে জয়ী হয়েছিলেন নিজামুদ্দিন চৌধুরী, যিনি AIUDF-এর বিধায়ক। তাছাড়া আলগাপুর কাটলিছড়া থেকে জয়ী হয়েছিলেন সুজামুদ্দিন লস্কর, এবং হাইলাকান্দি থেকে জয়ী হয়েছিলেন জাকির হোসেন লস্কর। এই 3জন বিধায়কই AIUDF-এর থেকে। কিন্তু ডিলিমিটেশনের পরে হাইলাকান্দি জেলায় 2টি আসন দাঁড়িয়েছে। একটি বর্তমানে রয়েছেন হাইলাকান্দি আসন, আর একটি হচ্ছে আলগাপুর কাটলিছড়া আসন। সংক্ষেপে বলতে গেলে হাইলাকান্দি যেটি আসন রয়েছে সেই আসনে প্রায় 70 থেকে 75,000 ভোটার, হিন্দু ভোটার বেশি রয়েছেন। অন্যদিকে বলতে গেলে আলগাপুর কাটলিছড়া যেটি আসন রয়েছে সেই আসনে মাইনরিটি ভোটার যারা আছেন তারা
বেশি রয়েছেন। এখন দেখা গেছে এই আসনগুলির জন্য যে বিভিন্ন পার্টি রয়েছে বা রাজনৈতিক দল রয়েছে কাকে নির্বাচন করবে বা কাকে প্রার্থী হিসাবে প্রক্ষেপ করবে। এই যেহেতু হাইলাকান্দি আসনে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে হিন্দুদের, তার জন্য এই আসনটি বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে, কিন্তু চয়ন প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। এখন সঠিক প্রার্থী কাকে দেওয়া হবে সেটা হবে লক্ষণীয়। ভোটের আগে রাজনৈতিক অঙ্ক বা সমীকরণ অনেকটা স্পষ্ট, কিন্তু সাধারণ মানুষ যারা রাজনীতির জটিল অঙ্ক বোঝে না তাদের একটাই কথা, আরও উন্নয়ন হোক। হাইলাকান্দির তরুণী বা মহিলারা কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। শিলচর যেতে হয়, কিছু একটা প্রবলেম হলে এটার যদি একটু সমাধান করা যায়, আর রাস্তাঘাটের দিক দিয়েও যদি একটু এটা দেখা যায় তাহলে তো ভালো হয় একটু আমাদের। আর নারীদের আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি এটার সুরক্ষার জন্য যদি একটু চিন্তা করা যায়, কারণ আমরা যখন একলা বেরোই না তখন আমাদের একটা টেনশন থাকে কি হবে কি না। এটা যদি একটু নারীদের বা মেয়েদের যদি একটু সুরক্ষার যদি চিন্তা করা হয় তাহলে এটা ভালো হয়। আসন্ন নির্বাচনে হাইলাকান্দি সমষ্টির একজন ভোটার হিসেবে আমি এটাই বলবো যে এখনও আমরা দেখছি যে প্রচুর উন্নয়ন হচ্ছে এবং এই উন্নয়নের জোয়ার যেন বজায় থাকে। আমরা যাতে আরও অন্যান্য জেলার মতো হাইলাকান্দি জেলাও এখন আমরা যে উন্নয়নগুলো পাচ্ছি সেই উন্নয়নগুলো যেন চলতে থাকে, এবং আমরা আশাবাদী যে যেই সরকার আসুক সেই উন্নয়ন আমরা পাবো। প্রথমত আমি বলতে চাইবো, অ্যাজ এ স্টুডেন্ট আমি বলতে চাইবো যে এডুকেশনের দিকটা একটু দেখাটা ভালো, কারণ কি হাইলাকান্দিতে এমন হয়েছে এডুকেশনের দিকটা কমে যাচ্ছে দিন দিন। লাইক টিচার্স বলো বা আমাদের স্টুডেন্টসরা বলো, কোনো কোনো জায়গায় এমন হচ্ছে যারা পড়াতে ভালো ওরা পাচ্ছে না, ওরা সেই ওইটা পাচ্ছে না যেটা ওরা মেইন যেটা ওদের লাগে, ওদের অপরচুনিটি ওইটা ওরা পাচ্ছে না। আর যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমি ওইটাই বলতে চাইবো যে এডুকেশনের দিকটা দেখাটা খুব বেশি দরকার। আর আরেকটা কথা হলো গিয়ে সেফটি, মেয়েদের সেফটি। কারণ কি আমি একটা মেয়ে, আমি বলতে চাইবো রাত 9টার পরে এদিকে বেরোনোটা একটা ট্রমা হয়ে দাঁড়ায় মেয়েদের জন্য। কারণ কি অনেক ধরনের ছেলেরা থাকে, ওইটা মানে অনেক বাজেভাবে মেয়েদের সাথে বলতে গেলে একটা ওইটাই আমি বলতে চাইবো যে ওইটা দেখাটা দরকার। হাইলাকান্দিতে এবার মূল লড়াই হবে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। 3 বিধায়ক থাকার পরও হাইলাকান্দিতে AIUDF এর অস্বস্তি নেই। কংগ্রেস প্রার্থী কে হবে তার উপর নির্ভর করবে বিজেপির জয় পরাজয়। তবে অধিকাংশ হিন্দুরাই চাইছেন শাসক দলের বিধায়ক যাতে জয়ী হন হাইলাকান্দি থেকে। 5 বছরে তো কিছু হয় না, কিন্তু আমরা বিজেপি সরকার থাকায় হয়েছে যে আমরা ইউডিএফে ভোট দিয়ে তো বেকার করছি, এটা MLA-গুলো বেকার। আমরা এখন মানুষে ভুল করবো যে যত মানুষ আছে সবাই বিজেপির ভোট দিলে আমরা উন্নয়ন হইব। এখানে ডাবল ইঞ্জিন সরকার, বিজেপির ভোট দিলে আমরা লাভ হইব। আমরা বিজেপির কোনো একটা MLA হইলে আমরা MLA নাই, মাথার জায়গা নাই, আমরা মাথার কোনো জায়গা নাই। MLA হইলে মাথা আমরা জল নাই, জলটাও সমস্যা হইব, মেডিকেল কলেজও হইব। MLA না দিলে কিছু করতাম পারতাম না। আমরা তো উন্নয়নও চাই, অনেক উন্নয়নও হয়েছে, রাস্তাঘাটও হয়েছে, ব্যবসার দিকে অনেক উন্নত হয়েছে। আগামীতে তো ওই রকম উন্নতি চাই। আমরা তো স্বাস্থ্যের দিকে উন্নতি হলেই ভালো হয়, এবং রাস্তাঘাটের দিক দিয়ে তো একটু খেয়াল করলে ভালো হয়। আর জলের তো সমস্যাই আছে, ওটার দিকে একটু লক্ষ্য রাখলে ভালো হয়। তো এইবার দেখা গেছে হাইলাকান্দি যেটা আসন রয়েছে সেই আসন এর জন্য কাকে দেখতে চান, কোন দলকে দেখতে চান? এবার তো আমরা এখানেই তো বিজেপি আসবে। রাস্তার উন্নয়ন হয়েছে বিজেপি করেছে 5 বছরের মধ্যে, ইডি সরকারে কিছু করে নাই। আমরা বিজেপি সরকারে সব করেছে, রাস্তাঘাট করেছে, বহুত উন্নতি করেছে বিজেপি সরকারে। লোকাল MLA কে আপনারা দেখেছেন কি? না, লোকাল MLA দেখে নাই। এটা সদর সদর বাজার কোনোদিন বাজারে এসে নাই, আসেনি? না আসেনি। তো আপনার কী সমস্যা রয়েছে? আমরা রাস্তাঘাট হয়েছে, আরও উন্নতি হইতো, রাস্তাঘাট বাজারও উন্নতি হইতো আরও। তারপরে আমরা এখানে তো চাকরির মানুষ নাই, ছেলেরা চাকরি পাইতো। ইতিমধ্যে হাইলাকান্দিতে শুরু হয়েছে শাসক বিরোধীর জোর কুচকাওয়াজ। বিজেপি এই আসনে পেতে পারে সহজ জয়, কারণ বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর মতন শক্তিশালী কোনো কংগ্রেস নেই হাইলাকান্দি আসনে। তবে শেষ লগ্নে যদি রাহুল রায় কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে বদলে যেতে পারে হাইলাকান্দির রাজনৈতিক সমীকরণ। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, NKTV বাংলা।